ভদ্রকল্যায় নমো নিত্যং সরস্বত্যায় নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্যো এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং শ্রী শ্রী সরস্বতী দেবিকায় নমঃ। সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্র এটা কম বেশি সবার জানা, আর আমাদের বাড়িতে যেহেতু ভাই পড়ায় তাই জন্য কিন্তু সরস্বতী পুজোটা প্রতি বছর আমাদের বাড়িতে বেশ সুন্দর করে গুছিয়েই করা হয়। আর এরা হচ্ছে সবাই আমার ভাইয়ের স্টুডেন্ট, আর পুজোটা তো এদেরই, তাই না? মা সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে মাকে এটা বলা, মা আমাদের বিদ্যে দাও, বুদ্ধি দাও, ভালো নাম্বার পাইয়ে পাশ করিয়ে দাও। আর তাই জন্য এদের উত্তেজনাটাও কিন্তু বেশিই থাকে। স্টুডেন্টদেরই তো মূলত পুজোটা, তাই না? আর এরা সবাই মিলে কোথায় যাচ্ছে জানো? সবাই মিলে যাচ্ছে ঠাকুর আনতে। অবশ্য দুদিন পড়েছিল পুজো, তো আমাদের বাড়িতে পুজোটা হয়েছিল সোমবার সকালবেলায়, তো রবিবার দিন বিকেলবেলায় এরা সবাই চলে গেছিলো ঠাকুর আনতে। আর আমি ওদের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু সাজগোজ করে ঠাকুর আনতে। এর এবছর প্রচুর ভিড় হয়েছিল ঠাকুর আনতে যাওয়ার। আর যে ঠাকুর বানিয়ে দেয় সেও কিন্তু ভাইয়েরই একটা স্টুডেন্ট। পায়ে হাঁটা ডিস্টেন্স ছিল মিনিমাম ওই 15 মিনিট হয়তো। আর ফাইনালি ওর বাড়িতে আমরা এসে পৌঁছে গেলাম। তো এই দেখো, এটা হচ্ছে ঠাকুর যেটা ও বানিয়ে দিয়েছিল। এবছর ঠাকুরটা আমরাই বলেছিলাম একটু ছোট করে দিতে, কারণ আমাদের ঘরে না অত বড় ঠাকুর রাখার না জায়গা হয় না। আর এটা হচ্ছে ভাইয়ের স্টুডেন্টের আজ ওই ঠাকুরটা বানায়, ইভেন প্রতি বছরই ও বানিয়ে দেয়। ও কিন্তু মাধ্যমিকের স্টুডেন্ট, বাট ও টাইম বাঁচিয়ে যে আমাদের জন্য ঠাকুরটা বানিয়ে দিয়েছে, এই জন্য কিন্তু অনেক ধন্যবাদ ওকে। আর হচ্ছে লক্ষ্মী, দেখো লক্ষ্মী হাঁসটাকে নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে দীপ নিয়ে নিয়েছে সরস্বতী ঠাকুরকে। আর এবার আমরা ফিরে আসবো বলে ভাই বাকি যে স্টুডেন্ট আছে আর কি, ওদেরকে আস্তে আস্তে বাড়ি ছাড়তে ছাড়তে এগিয়ে গেছে। আর আমি এই বাকিদেরকে নিয়ে এই পুকুর পাড় ধরে চলে এসেছি। এখান থেকে এলে একটু শর্টকাট হয় আর কি রাস্তাটা। আর এখানকার ভিউটা দেখো ভীষণ সুন্দর। পুকুরের ওপারে হচ্ছে রাস্তা, যেখানে দেখো আলোগুলো জলে পড়ে আরও ভালো লাগছে। আর রাস্তাটা যেন হাঁটতে আমার খুব ভালো লাগে, সেই জন্য এখান থেকেই এলাম। এত সুন্দর লাগছে দেখো। আর বাচ্চারা সব হইচই করতে করতে আসছে। আর যে ঠাকুর নিয়ে গেছে দীপু অনেকটা সামনে চলে গেছে, ওকে আর আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ওদের সাথে গল্প করতে করতে দেখো আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর এখানে না এক পথে আর একটা ঠাকুর প্যান্ডেল তৈরি করছে, এই কিছু কাদা মাটি কাপড় দিয়ে। তো এটা বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু ওদের এখনও দেখলাম কমপ্লিট হয়নি। তো তাই হোক, আমরা ফাইনালি ঠাকুর নিয়ে দেখো বাড়ি চলে এসছি। আর এখানে চলছে ঠাকুরকে বরণ করে পালা। তো মা আরও পাড়ার কয়েকজন মিলে ঠাকুরকে বরণ করছিল। আর এখানে দেখো দীপ আর লক্ষ্মী ওই যে ঠাকুর একটা হাঁসটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বাকিরা তো বাড়ি চলে গেছে বাচ্চারা, কারণ দুই সকালবেলা আসতে হবে অঞ্জলি দিতে। আর যেটুকু বাকি যা কাজ আছে প্যান্ডেলের ওটুকু ভাই করছে। আর এই ভুতু আর ছুটকি আমাদের দুটো পোষ্য বিড়াল দেখছে। আর বাজার ঠাজার যা মোটামুটি সব গুছিয়ে সামনে রাখা হয়ে গেছে। আর যেহেতু না সকালবেলায় পুজো বলে আর সকালে তো বেশি কিছু করা যাবে না, তাই জন্য রাত্রিবেলাতে যতটা সম্ভব গোছগাছ করে রাখা হয়ে গেছে। রাত পোহালেই তো পুজো, আর সকালবেলায় তো একদম সেই হইচই করতে করতে বাচ্চারা সব চলে আসবে। আর এই যে একদম এটা হচ্ছে ভোরবেলা 6টার সময় হচ্ছে আমাদের পাড়ারই একজন ও চলে এসছে গাছ করতে। আর এটা হচ্ছে ভাইয়ের একটা স্টুডেন্ট, দেখো ও সকাল সকাল চলে এসছে আলপনা দেবে করে। একদম সকাল দেখো 6টা 6:30 বাজে শাড়ি ঠাড়ি পরে একদম সুন্দর করে চলে এসছে। আর যে প্যান্ডেলের যা কাজ এগুলো সব সকালেই করছে, কেন কি আমাদের পাড়ায় অনেক কুকুরছানা বিড়ালছানা আছে যারা একদম এগুলোকে ছিঁড়ে দেবে, তাই জন্য রাত্রিবেলা আর এগুলো লাগানো হয় না। এটা প্রতি বছরই আমাদের সেম হয়। ভোরবেলাতে উঠেই ভাইকে কিন্তু সব কাজগুলো করে রাখতে হয়, কারণ রাত্রিবেলা করে রাখার মতো রিস্ক নেওয়া যায় না। কারণ বাচ্চারা কতদিন ধরে খেটে এগুলো করে, সেগুলো যদি ওরা নষ্ট করে ফেলে। আর এই বছর আমাদের পুরোহিত নিয়ে হয়েছিল এক ঝামেলা। সব কিছু গোছগাছ করি যখন আমরা ওয়েট করছিলাম যে পুরোহিত আসবে পুজো করতে বসবে, তখন হঠাৎ করে পুরোহিতের ফোন সুইচ অফ হয়ে যায়। উনি আর কোনো কারণে বসে তো আসতে পারেনি। আর এই যে পুজো করছে এও কিন্তু ভাইয়ের একটা স্টুডেন্ট, ভাই ওকে ফোন করাতেই চলে এসেছিল। সবাই দেখো কি সুন্দর করে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর সত্যি যদি সেখানে পুরোহিত না আসতো না, খুব অসুবিধে হয়ে যেত। দেখো তো বাচ্চাগুলোর মুখগুলোই একদম সব শুকিয়ে যেত। তো যাই হোক, ভাইয়ের এক বলাতে ওর যে স্টুডেন্টটা এসে পুজো করে দিয়ে গেছে, ওকেও অনেকটাই ধন্যবাদ। সত্যি কথা, ও না হলে কিন্তু আমাদের পুজোটা আজকে সত্যিই পসিবল হতো না। দেখো কতজন আমাদের বাড়িতে কিন্তু অঞ্জলি দিতে আসে। আর এবার পুজোটাও কিন্তু বেশ সুন্দর করেই ও করেছিল।
যাই হোক, শর্ট টাইমের মধ্যে এসে পুজো টুজো যে করে দিয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার। আর এই দেখো এখানে হচ্ছে যে যার মতন পারছে আর কি উলু দেওয়ার চেষ্টা করছে, শঙ্খ বাজানোর চেষ্টা করছে। আর এই যে হচ্ছে তিতলি, ওকে বলা হয়েছিল শঙ্খ ফু দিতে, ও হচ্ছে আমাদের সামনের বাড়িতেই থাকে। তো যাই হোক, যে চেষ্টাটা করছে না, এটা অনেক বড় ব্যাপার। যে যার মতন চেষ্টা তো অ্যাটলিস্ট মানে করাই যেতে পারে, তাই না? লাস্টে কেউ হচ্ছিল না বলে ভাই নিজেই শঙ্খটা বাজিয়ে দিচ্ছিল। এখানে অনেকটা কেওস হচ্ছিল বলে আমি জাস্ট ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। আর এখানে ভীষণ মানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। পুজোটা দেখো, পুজোটা কিন্তু সত্যিও খুব সুন্দর করে করেছে। ও যে শর্ট টাইমের মধ্যে এসেছে, এটাই বেশ ভালো ব্যাপার। আর এই দেখো পুজোর শেষে বাচ্চারা দেখো প্রসাদ খাচ্ছে। পুচকিগুলো দেখো শাড়ি ঠাড়ি পরে পাঞ্জাবি পরে এসছে, কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে। আর আমাদের বাড়িটাও কি সুন্দর ভরা ভরা রয়েছে। তো বছরে দুবার কিন্তু আমাদের বাড়িতে সেলিব্রেশন হয়। একটা হচ্ছে সরস্বতী পুজো, যেহেতু ভাই পড়ায়, আর একটা হয় টিচার্স ডে, ওটা রাত্রে হয় আর এটা হয় দিনের বেলায়। তো এই দুটো দিন কিন্তু আমরা বছরের খুব এনজয় করি। বাড়িটা একদম ভরে থাকে কচি কাচাদের নিয়ে। ওই দেখো ওরা নিজের মতন করে গল্প করছে, প্রসাদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তো বাড়িটা না পুরো গমগম করছে। আর সত্যি কথা বলতে না, যে এরকম মানে আমরা চাই আর কি প্রত্যেক বছর সরস্বতী পুজোটা এরকম ধুমধাম করেই হোক। আমাদেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে এতে। আর এই হচ্ছে আমি, এ হচ্ছে আমার লুক। আমি তো পুরো ভিডিওতে যেহেতু আমি করি, সেই জন্য আমি নিজেকে তোমাকে দেখানোর সুযোগই পাইনি। আমি পরেছিলাম একটা লাল পাড়ের সাদা শাড়ি আর একটা লাল রঙের ব্লাউজ। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যদি কোনো সরস্বতী পুজোর কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আর ওই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ তুলসী মন্দিরে, ওটা হচ্ছে আমাদের পুরনো মা সরস্বতীর মূর্তি, যেটাকে আমাদের আর ঘরে আর রাখার জায়গা নেই, জায়গাটা অল্প বলে এখানেই রাখা হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।